আতিক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে বোর্ডে রুট ওভার দিয়ে শুরু একটি এমসিকিউ বা ছোট প্রশ্ন দুই ধরনেরই আসতে পারে। এই রুট ওভার দিয়ে শুরু অঙ্কগুলা এখান থেকেই কিন্তু আবার এক্সের মান আবার হতে পারে 1/x-এর মান হতে পারে x + 1/x-এর মান কত হতে পারে x³ + 1/x³ মান কত, কিন্তু এইটাই দেওয়া থাকতে পারে। তো সুতরাং এটা জানা খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেওয়া আছে x² - 8 ইকুয়াল 2√15 হলে x সমান কত। এইটা দেখো, এইটা দিয়ে আমি অঙ্ক করতেছি। এটা বোর্ডে আশা করি সবাই দেখছো এবং উঠায় নিয়েছো। এখন আমি অঙ্কটা শুরু করব। আজকে এখান থেকে শুরু করব। তাহলে আমি ডাইনির টুক মুছে দিচ্ছি। এইটুক মুছে দিচ্ছি। আমাদের দরকার হলো x এর মান। তাহলে বা x² সমান এই মাঝখানের যে 8টা ওইটাকে কিন্তু ডাইন পাশে নিতে হবে। কেন ডাইন পাশে নিতে হবে? ওখান থেকেই আমার সূত্রে যখন ফেলবো তখন a এবং b নির্ধারণ করে নিতে হবে। তাহলে এটা মাইনাস আছে, ও পাশে গেলে প্লাস হয়ে যায়। প্লাস হলে দেওয়ার দরকার হয় না। 8 এখানে কিছুই নেই, তাহলে প্লাস 2√15 বা x² এভাবেই থাকবে। এই 8টাকে আমি ভাঙবো, কিন্তু তার আগে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রুটের ভিতরে, রুট ওভারের ভিতরে কোন সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণফল করতে হবে। দুটো সংখ্যার গুণফল নির্ণয় হয়ে গেল, তখন খেয়াল করতে হবে যে ওই দুটো সংখ্যার যে গুণফল আমি নির্ণয় করলাম তার ভিতরে দুটো সংখ্যার যোগফল আবার এইখানকার সংখ্যাটা হয় কি না। সুতরাং দেখো 3 × 5 3 × 5 = 15 হয়ে গেল, কিন্তু ইচ্ছা করলে আমি 3কে a আর 5কে b মনে করতে পারি না। কারণ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বড়টাকে সব সময়ের জন্য a ভাবতে হবে। তাহলে বড়টা 5কে a মনে করব, ছোটটা 3কে b মনে করব। অর্থাৎ রুটের ভিতরে √5a এবং √3b, কারণ √কে স্কোয়ার করলে যে সংখ্যা ভিতরে থাকে সেটাই থেকে যায়। আমি একটু ভালো করে বোর্ডে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। তাহলে 3 × 5 = 15, 5 কিন্তু বড়, ওইটাকে a মনে করব। √5 এটা a, এটার উপরে স্কোয়ার দিলাম, তাহলে কিন্তু এটা a মনে করলে a² হয়ে গেল। কিন্তু রুট আর স্কোয়ার কিন্তু কেটে যায়, কেটে গেলে 5। খেয়াল রেখো, প্লাস সূত্রে 2 × a মানে কি? তাহলে আমরা এই যে √5 এটা হলো a × b মানে কি? √3 এটা b প্লাস b² প্লাস এই b²। দেখো একটু খেয়াল করো, এটা আর এটা কেটে যায়, রুট আর স্কোয়ার কেটে যায়, 5 বাঁচে। রুট আর স্কোয়ার কেটে যায়, 3 বাঁচে। এই 5 আর এই 3 যোগ করলে 8, এবং √3 আর 5 গুণ করলে 3 × 5 = 15, এবং এই 2 বামে আছে। সুতরাং সূত্রে পড়ছে, দেখো a² প্লাস 2ab প্লাস b²। তাহলে কি বর্গের সূত্র বলো? a + b হোল² বাস, বা x², এটা আমি a লিখে নিলাম, প্লাস b √3 হোল²। এখন একটা বিষয় মনে মনে ভাবতে পারো, উভয় পাশের স্কোয়ার কেটে যায়। হ্যাঁ যায়। কেন যায়, কি জন্য যায়, কিভাবে যায়, সেটা আমি এখন দেখাবো। উভয় পক্ষকে আমরা বর্গমূল করব, অর্থাৎ বর্গমূল আর রুট
কেটে যায়। তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি, এই রকম বর্গমূল করলাম, এপাশেও বর্গমূল করলাম, √5 প্লাস √3, এটা ছিল হোল স্কোয়ার। এইটার এটা কেটে যায়, স্কোয়ার আর রুট কেটে যায়, এখানে স্কোয়ার আর রুট কেটে যায়। তাহলে মাসে কি, সুতরাং এক্স ইকুয়াল √5 প্লাস √3। আজকের কিন্তু এটাই অ্যান্সার। আজকের অ্যান্সার এক্স ইকুয়াল √5 প্লাস √3। কিন্তু যে কথা বলেছিলাম যে আমি কিভাবে দেখাবো স্কোয়ার স্কোয়ার উঠে যায়, এই যে দেখালাম। এখন যদি মনে করি যে এই লাইনটা আমরা করব না, এই লাইনটা আমরা করে দেখাবো না, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এই লাইনটা করে যদি না দেখাই, ডাইরেক্ট x² সমান √5 প্লাস √3 হোল স্কোয়ার যদি থাকে, তাহলে ডাইরেক্ট লিখে দিতে পারি। সুতরাং এক্স সমান উভয় পক্ষের স্কোয়ার বাদ দিয়ে √5 প্লাস √3, এটা অ্যান্সার। তোমরা অবশ্যই লাইক করবা এবং কমেন্টস করে জানাবা। আমি আরেকটি অঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি, ওটার অ্যান্সার তোমরা কমেন্টসে জানাবা। কিন্তু তার আগে আরেকটু জিনিস শেয়ার করে নিচ্ছি, যদি পরীক্ষায় এরকম কিন্তু নাও আসতে পারে, পরীক্ষায় কিন্তু এই লাইনটা নাও থাকতে পারে, এই লাইনটা থাকলো না, এটা থাকলো, সুতরাং এখান থেকে শুরু করতে হবে। অথবা পরীক্ষায় এইটাও এই পাশে থাকতে পারে, অর্থাৎ আমি দেখাই দিচ্ছি, এরকম থাকতে পারে -8, এরকম থাকতে পারে এই √15, কিচ্ছু নাই ওই পাশে, ইকুয়াল 0। এত হলে এক্স সমান কত? তাহলে একই, কিন্তু আমরা এই দুটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে, বাস। তো আমি এখন একটি অঙ্ক তোমাদের দিচ্ছি, তোমরা কমেন্টসে অ্যান্সারটা জানাবা। সেটা কি, a² সমান 18, স্কোয়ার সমান 2√18, 9 প্লাস, এইটা হইলে এ সমান কত? এইটা তোমরা কমেন্টসে জানাবা। থ্যাংক ইউ।